ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। তো আজকে মানে খুব ঠান্ডা, বুঝতেই পারছেন। আজকে বেরিয়েছি টোটো করে, সবাই আমরা আছি। তো আমরা যাচ্ছি জয়ন্তী চা বাগানে এবং সামনে পাহাড় রয়েছে, পাহাড়টা তো দেখাবোই। অ্যাকচুয়ালি কুয়াশা রয়েছে, জানি না কতটা দেখাতে পারবো, তবে চেষ্টা করবো আজকে দেখানোর জন্য। আর এখন টোটোতে যাচ্ছি, খুব ঠান্ডা। সঙ্গে আমাদের এই যে সবাই আছে, একটু হাই করে দাও, হাই করো। আমি দিকটা দেখাচ্ছি, এই যে পেছনে রয়েছে ভাগ্নে, বৌমা আর আমার হিরোইন ঘুমাচ্ছে। তো ফ্রেন্ডস, নদীতে এসে গেছি, জয়ন্তী নদী। কি ফাঁস খাওয়া না বাঁশ খাওয়া একটা নাম বলছে, নামটা আমি বলতে পারছি না। তো এই নদীটার ঐতিহ্য হচ্ছে এখন জল নেই, আর মাঝে মধ্যে নাকি জল আসে এখানে, শুনলাম। এখানে স্থানীয়রা বললো জল এসে যায়, কখনো কখনো আবার শুকনো হয়ে যায়। তো পাশে রয়েছে জয়ন্তী পাহাড়, ওইদিকে উপরে সামনেই। আর আমরা এই জয়ন্তী নদীতে রয়েছি। নদীটা খুব সুন্দর, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখুন। খুব সুন্দর প্লেস, অসাধারণ। আর এই পুরোটাই নদী, এখানে জল আসে, আবার কখনো কখনো জল শুকনো হয়ে যায়। আর পেছনে এই দূরে পাহাড় রয়েছে, আজকে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আর আমরা টোটোতে করে এসেছি, আমাদের ব্যাটালিয়ান সব এই যে সামনে, এই যে দূরে সব রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা চা বাগানে আছি। তো এইখানে পজিশনটা খুব সুন্দর লাগলো। তো এই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছি, দেখুন ফ্রেন্ডস, ওই দূরে চা বাগান কত সুন্দর, উঁচু নিচু, আপ ডাউন রয়েছে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, উঁচু রয়েছে এবং নিচু রয়েছে। তো ফ্রেন্ডস, চা বাগানগুলো একটু দেখতে থাকুন। এটা রাস্তা রয়েছে, সবাই যাচ্ছে, আর আমরা একটা ক্যালভার্টের উপরে দাঁড়িয়ে রয়েছি। চা বাগানগুলো যদি আপনারা একটু দেখেন, তো ফ্রেন্ডস, চা বাগানগুলো যদি একটু দেখেন, খুব সুন্দর। ওই দূরে রয়েছে চায়ের বাগান, ওই যে উঁচু নিচু এইভাবে উঁচু নিচু রয়েছে। তো চা বাগানগুলো একটু দেখুন। আমরা একটা ক্যালভার্টের উপরে দাঁড়িয়ে রয়েছি। আসতে যাও, মুখটা দেখাও, ডান দিকে আসো। তো ফ্রেন্ডস, আমরা দক্ষিণবঙ্গ থেকে, কার মাথায় উঠে, তো ফ্রেন্ডস দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে এসে গেছি। আর লাওয়ারিস একটা টোটো পেয়ে গেছি, মানে যার মালিক নেই। তো ওই টোটোটা নিয়ে আমরা চা বাগান ঘুরে বেড়াচ্ছি। আর টোটো নিয়ে তো দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আসা যায় না, ট্রেনে এসেছি। আর এই টোটো নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা সবাই আছি। একটু সবাইকে দেখাও, ক্যামেরাম্যান, সবাই আছি, সবাইকে একটু দেখাও। সবাই আমরা আজ ঘুরে বেড়াচ্ছি নর্থ বেঙ্গলে, জয়ন্তী পাহাড় এবং জয়ন্তী চা বাগান, জয়ন্তী নদী, যতটুকু ঘোরা যায় টোটো নিয়ে আর কি। পাহাড়ে তো আর টোটো নিয়ে ওঠা যাবে না, সমতল জায়গা যতটুকু ঘুরলাম। আর আপাতত টোটো চালাচ্ছি। তো আপনারা যারা নতুন আছেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অল করে দেবেন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না চা বাগানের ভিডিওটা কেমন হলো আর আমার টোটো চালানোটা। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। আজকে নর্থ বেঙ্গলের চা বাগানে এসে গেছি। তো চা বাগানের মালিককে পেয়ে গেলাম। চা বাগানের মালিক ভিডিও মানে অ্যাকচুয়ালি চায়ের সম্বন্ধে বলবে, চাটা কীভাবে তৈরি হয় একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো।
কতদিনে কি হয় সব বলো। প্রথমে লাগাতে হয় চারাটা, কাছে আসো একটু। লাগাতে হয় চারা, 1-1.5 বছর লেগে যায় চারাটা হতে। আচ্ছা। হওয়ার পরে জল টল দিতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। হওয়ার পরে এই যে ফাল্গুন বৈশাখ মাস থেকে পাতা আসবে। আচ্ছা। বৈশাখ মাসে পাতা আসবে, তখন মাসে 3 বার করে ওঠাতে হয়। আচ্ছা। তখন যেরকম ওষুধপত্র স্প্রে যেরকম যত্ন করে ওরকম তো দিতেই হয়। পাতা আসবে। একদম। এখন যত্ন যেরকম ওরকম পাতা আসবে। আচ্ছা। আর তারপর তা ওই তোলার পরে বিক্রিটা হয় চায়ের পাতা নাকি? না ফ্যাক্টরি দিতে হয়। ফ্যাক্টরিতে দিতে হয়, তারপরে চা হয়। হ্যাঁ। তো ফ্রেন্ডস, পাতা প্রথম এখান থেকে তুলে, এই হচ্ছে চায়ের পাতা, এটা তুলে ফ্যাক্টরিতে যেতে হয়, মানে নিয়ে যায় আর কি। ওখান থেকে পাতাটা তৈরি হয়ে আসে চা যেটা আমরা চা বানিয়ে যেটা খাই আর কি। তো ভালো লাগলো, দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। আর চা বাগানের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।